মেয়েরা বোধহয় এমনটাই হয়। মেয়েরা যদি এমনটা না হতে পারে, মেয়েদেরকে বোধহয় এমনটা তৈরি হয়ে নিতে হয়, না হলে কিন্তু অসুবিধা হয়। ঠিকই বলছি আমি বলছি শ্বশুরবাড়ির কথা। মেয়েদের, আমাদের যখন বিয়ে হয় আমরা একরকম খাবার খেয়ে বড় হই, কিন্তু বিবাহের পরে আরেকটি অন্য পরিবারে আসার ফলে আমরা কিন্তু অন্য পরিবারের সেই খাবারটি ধীরে ধীরে খেতে শিখি এবং সেই খাবারটিকে কখন যেন আমরা ভালোবাসি। মেয়েদের এরকমই জীবন সাধারণভাবে, কিন্তু এখন কালের পরিবর্তনে পরিবর্তিত হচ্ছে। কিন্তু আমার বিবাহ হয়েছিল, আমি একজন আপাদমস্তক শহুরে মহিলা, কিন্তু আমার বিবাহ হয়েছিল একটি গ্রামে, হুগলি ডিস্ট্রিক্টে। কিন্তু বিবাহের পরে আমি বেশ কিছুদিন শ্বশুরবাড়িতে ছিলাম, গ্রামে শ্বশুরবাড়িতে। তারপরে আমি কিন্তু সবসময় শহরেই থাকি, মানে আমি ব্যাঙ্গালোরে থাকি। এবং ব্যাঙ্গালোরে থাকার ফলে আমি কিন্তু এখানে সাউথ ইন্ডিয়ান খাবার মাঝে মাঝে আপনাদের কাছে পোস্ট করি, কিন্তু আজকে আমি নিয়ে এসেছি আমার সেই শ্বশুরবাড়ির পুরনো খাবার। পুরনো খুব একটা নয়, এই খাবারটা আমরা এখানেও মাঝে মাঝে খেয়ে থাকি। এটি আপাদ মস্তক আমার সাথে, আমার পরিবারের সাথে কিন্তু জড়িয়ে রয়েছে। আমি যখন বিবাহের পরে নতুন গেছিলাম শ্বশুরবাড়িতে, তখন আমার শাশুড়ি মা এই খাবারটি আমায় খেতে দেয়। আমি এই খাবারটির সাথে একেবারেই কিন্তু পরিচিত ছিলাম না, কীরকম হয় খাবার, কী রকমের স্বাদ হয়, আমি একেবারেই অপরিচিত ছিলাম। এবং তারপরে ধীরে ধীরে এই খাবারটির সাথে আমার পরিচয় হয় এবং ভালোবাসাও তৈরি হয়। এটি হুগলি ডিস্ট্রিক্টের একটি খাবার, কারণ আমি হুগলি ডিস্ট্রিক্টে বিয়ে হয়ে গিয়েছিলাম। আর হুগলি ডিস্ট্রিক্টের গ্রামাঞ্চলে এই খাবারটা প্রায় খাওয়া হয়ে থাকে, কিন্তু আমি যে প্রসেসে দেখাবো সেই প্রসেসটা আবার একটু আলাদা। আমি দুটো প্রসেসের মধ্যে একেবারেই কম্পেয়ার করেছি, একটি আমার শাশুড়ি মায়ের প্রসেস এবং আরেকটি হুগলি ডিস্ট্রিক্টের প্রসেস। আমার জীব অনুসারে আমি প্রসেসটা কিন্তু তুলনা করেছি। হয়তো আপনারা যারা হুগলির মানুষ আছেন তারা হয়তো বলবেন না আমাদের প্রসেসই ভালো। আমি একদমই বলছি না আপনাদের প্রসেস খারাপ, কিন্তু আমার জিভে যেটা ভালো লেগেছে আমি সেটাই আজকে আপনাদেরকে করে দেখাবো। আমার শাশুড়ি মা এই প্রসেসটা কিন্তু একেবারেই জেনে এসেছিলেন তার বাপের বাড়ি থেকে, কারণ তার বাপের বাড়ি ছিল একেবারেই একটি বড় পরিবার, এবং সেই বড় পরিবার এবং আমার শ্বশুরবাড়িতে তখন অর্থনৈতিক অবস্থা খুবই শোচনীয় ছিল। তো সেই অর্থনৈতিক অবস্থাকে মনে রেখে এবং সেই বড় পরিবারের কথা মনে রেখে তিনি কিন্তু একেবারেই একটি নতুন রকমের খাবার বানিয়েছিলেন। তাহলে সেই খাবারটা কি? সেই খাবারটা হচ্ছে আমার শ্বশুরবাড়িতে খুবই, হুগলি ডিস্ট্রিক্টের প্রতিটি বাড়িতে এই খাবারটি হয়ে থাকে, সেটি হলো মুড়ির ডাল সেদ্ধ। মুড়ির তরকারি বা মুড়ির ডাল সেদ্ধ একটি কিন্তু একেবারেই পরিচিত খাবার। তাহলে এটার মধ্যে দেখাবার কি আছে? দেখাবার এটাই আছে যে শাশুড়ি মা যেটা ডাল সেদ্ধ করতেন সেটা কিন্তু নর্মাল ডালের মধ্যে কিছু নুন টুন দিয়ে সেদ্ধ করে নিয়েই কিন্তু নয়, এটা একেবারেই একটি অন্য প্রসেসে তৈরি করা ডাল সেদ্ধ। তাহলে আজকে দেখে নেওয়া যাক হুগলির গুগলি, সেই খাবার যেই খাবারের নাম হচ্ছে মুড়ির ডাল সেদ্ধ। নমস্কার, আমি পারমিতা, আপনারা দেখছেন পারমিতার পাকঘর। যারা এখন অবধি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নিন, আর তার সাথে সাথে বেল আইকনটা বাজাতে কিন্তু ভুলবেন না, কেননা যখনই আমি নতুন রেসিপি দেব আপনাদের কাছে পৌঁছে যাবে আমার চ্যানেলের ইনস্ট্যান্ট নোটিফিকেশন। তাহলে আর দেরি কেন, শুরু করা যাক আমার সেই চেনা জানা, জিভের চেনা জানা রেসিপি মুড়ির ডাল সেদ্ধ হুগলির গুগলি। আজকে বানিয়েছি আমি একেবারেই একটি গ্রাম্য রান্না, যেটা একেবারেই আমি গ্রাম্যভাবেই কিন্তু পারিবারিক যেরকম পরিবেশন করা হয় সেইভাবেই কিন্তু আমি এটা পরিবেশন করছি। আজকের রেসিপি আপনারা তো জানেনই, আজকের রেসিপি হচ্ছে হুগলি গুগলি, মানে এটা হচ্ছে সবজি দিয়ে একটা ডাল সেদ্ধ, যেটাকে বলা হয় মুড়ির তরকারি। তাহলে কেমন করে বানালাম একেবারেই অন্য রকমভাবে এই ডাল সেদ্ধ দেখে নেওয়া যাক। এর মধ্যে কিন্তু কাঁচা পেঁপের যে ব্যবহারটা করছি সেটার স্বাদটা কিন্তু প্রমিনেন্ট থাকবে। যেরকম কথা সেরকম কাজ। এখানে আমি হুগলির গুগলি বানাবার জন্য এখানে নিয়ে এসেছি, দেখুন কিছুটা সয়াবিন ভেজানো রয়েছে, এছাড়া রয়েছে বেশ কয়েকটা সবজি। এটা হচ্ছে রাঙা আলু,
এটা হচ্ছে পাকা এবং কাঁচা পেঁপে, খুব কাঁচাও নয় খুব পাকাও নয়, একটা মিষ্টি ভাব এসছে অথচ কাঁচাটে ভাব আছে, এরকম একটা পেঁপে দিয়েছি, কয়েকটা আলু, সিম, শীতের সিম, আর রয়েছে ফ্রেঞ্চ বিনস, আর রয়েছে কাঁচা লঙ্কা, এইগুলো দিয়েই হবে। এইটা আমি মটর ডালে আজকে বানাচ্ছি। এছাড়াও আপনারা চাইলে এরকম মুগ কড়াই, মুসুর কড়াই বা ছোলার ডালে আলাদা আলাদা করে বানাতে পারেন, বা এই সমস্ত মিশিয়ে এই সবজি দিয়ে একটা বড় করেও বানাতে পারেন। এই ডালটা তেল ছাড়া কড়ার মধ্যে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। এবারে আপনারা বলবেন এটা তো সেদ্ধ হবে, এটা নাড়াবার কি আছে? এটা নাড়িয়ে নিলে অনেক বেশি তাড়াতাড়ি সেদ্ধও হবে এবং ডালের স্বাদও অনেক ফ্রেশ লাগবে, সেই কারণে সবসময় এটা নাড়িয়ে চাড়িয়ে নেওয়া হয়। এটা মোটামুটি একটু নাড়িয়ে গরম করে নেবার পরে এটাকে আমি ঢেলে নিয়ে, এই রান্নাটা কিন্তু সম্পূর্ণ সর্ষের তেলেই হবে। আমি প্রতিদিনই প্রায় বলে থাকি বাঙালি রান্না কিন্তু সাধারণত সর্ষের তেলেই হয়ে থাকে। এর মধ্যে তেল অত্যন্ত কম লাগবে, তার জন্য আমি দিয়ে দিচ্ছি 1 স্পুন মতন সর্ষের তেল, এবং তার মধ্যে প্রথমে তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। এবারে সয়াবিনগুলোকে একটু তেলের মধ্যে 2-1 মিনিট মতো আমি এটা নাড়িয়ে চাড়িয়ে নেব। এগুলো কিন্তু কোনোটাই ভাজা হবে না, জাস্ট একটু তেলের মধ্যে দিয়ে একটু সতে করে নিতে হবে। ওই যে ছিটে ফোটা তেল লেগে রয়েছে ওর মধ্যেই সমস্ত সবজিগুলোকে একটু 2-1 মিনিট পর্যন্ত, আমি এটাকে বলা হয় হেলিনি দেওয়া, এটা হচ্ছে হুগলির একটি কথা। তো এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে হেলিনি দিয়ে নেব। এবারে আমি প্রেসার কুকারের মধ্যে এই ডালটা সেদ্ধ করব। আপনারা চাইলে কড়াতে বা যারা কাঠের উনুনে রান্না করেন তারা ধিমে আঁচে বসিয়ে সারাদিন ধরে রান্না করতে পারেন, কিন্তু আমাদের এখন ব্যস্ত জীবন, তাই এতটা সময় আমরা দিতে পারি না, সেজন্য আমি প্রেসার কুকারেই বানিয়ে নেব। দিয়ে দিচ্ছি রোস্টেড ডালটা, আমি আবারও বলছি এটা আমি মটর ডালে করলাম। দিয়ে দিচ্ছি ভাজা সয়াবিন, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, পরিমাণ মতো জল, খুব বেশি জল দেওয়ার দরকার নেই, এবং শুধু এটা সেদ্ধই করতে হবে না, সেদ্ধ হয়ে যাওয়ার পরে এটাকে প্রায় আধ ঘন্টা মতন বসিয়ে রাখতে হবে, তবেই কিন্তু ডালটা মজে যাবে। এই যে ঠিক এতটা মতন জলটা দিতে হবে, এই যে 1 গিট যে মাপ হয় সেই মাপ মতন জলটা কিন্তু দিতে হবে। এর মধ্যে আপনারা, এখন শীতকাল মোটামুটি পড়ে যাচ্ছে, আপনারা যদি মটরশুঁটি দেয়া মনে করেন মটরশুঁটি দেবেন, সেটাও কিন্তু খেতে ভালো হয়, কিন্তু যেহেতু এটা এখন একেবারেই সিজনাল নয়, এটা রেগুলার ফুড হিসাবে আমি দেখাচ্ছি, সেজন্য আমি কিন্তু এটাকে আর আলাদা করে কোনো রকম আমি মটরশুঁটির ব্যবহার করলাম না। তো এইভাবেই এটা প্রায় সেদ্ধ হবে, প্রায় 5টা থেকে 6টা প্রথমে হুইসেল পড়বে, তারপরে এটা বন্ধ হয়ে বসে থাকবে আধ ঘন্টা। এইটা প্রায় 4-5টা হুইসেল পড়ার পরে আধ ঘন্টা এটা বসানো ছিল, এবং বসানো যাওয়ার পরে এটা দেখুন একেবারেই কিন্তু পারফেক্ট এটা খোলা গেল এবং এটা সেদ্ধও হয়ে গেছে। এই যে দেখুন একদম পারফেক্ট, একদম সমস্ত সবজি টবজি গলে গিয়ে পারফেক্ট সেদ্ধ হয়ে গেছে, কিন্তু এর ওপর থেকে একটা তড়কা দিতে হবে। তড়কা কিন্তু খুব সামান্য কিছু জিনিস দিয়েই দিতে হবে। দিয়ে দিচ্ছি একটু শুকনো লঙ্কা এবং দিয়ে দিচ্ছি একটু সর্ষের তেল, এই তেলটা একটু বেশি কিন্তু দিতে হয়, অ্যারাউন্ড 2 টেবিল স্পুন মতন আমি সর্ষের তেল দিলাম। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু হিং আর দিচ্ছি গোটা জিরে। এটা দিলে কিন্তু যে ডালটা সেদ্ধ হলো সেটা কিন্তু খেতে অপূর্ব স্বাদ হবে, এবং এটা ধিমে আঁচে আমি ধীরে ধীরে ভেজে নেব। ওপর থেকে দিয়ে দিচ্ছি যে তেল এবং জিরে এবং হিং যেটা ভেজে নিয়ে এলাম সেটা। এটা দেবার জন্যে মুড়িতে কিন্তু আলাদা করে আর তেলের কিন্তু দিতে হবে না, কারণ এই তেলটা দিয়েই ডালটা সম্পূর্ণ মাখানো হয়ে যাবে এবং তারপরেই কিন্তু এটার আসল স্বাদটা হবে। এটা কিন্তু খুব গরম গরম খেলে ভালো লাগবে না, এটাকে একটা নর্মাল মিডিয়াম টেম্পারেচারে খেলেই কিন্তু এটার স্বাদটা অনেক বেশি ভালো লাগবে।
এর সাথে অবশ্যই খেতে হবে শসা এবং কাঁচা লঙ্কা। এই ছিল আমার আজকের রেসিপি, যে রেসিপির নাম হচ্ছে সবজি দিয়ে ডাল সেদ্ধ বা হুগলি জেলার বিখ্যাত হুগলির গুগলি। কেমন লাগলো আমার আজকের রেসিপি অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। তবে একটা জিনিস না দিলে কিন্তু ডাল সেদ্ধটা একেবারেই অধুরা হয়ে যাবে, কেননা আমি প্রথমেই আপনাদেরকে বললাম যে এটাকে কিন্তু একটু ঠান্ডা করে খেতে হবে। তার কারণ হচ্ছে শেষকালে মেশাতে হবে সামান্য একটু পরিমাণে চিনি, এবং এই চিনিটা কিন্তু এই যে ডালের সাথে মিশবে একটা বেশ টক ঝাল মিষ্টি, একটা সুন্দর নোনতা মিষ্টি স্বাদ দেবে। এবং এটা কিন্তু এই যে মুড়ি দেখছেন, এই মুড়ির সাথেই কিন্তু খাওয়া হয়ে থাকবে। তাহলে আজকের রেসিপি এই পর্যন্ত। আগামীতে আমি আবার ফিরবো আপনাদের কাছে নতুন একটি রেসিপির সাথে। তাহলে অবশ্যই আপনারা আমার সাথে থাকবেন। আজকের মতো সবাইকে অনেক অনেক ধন্যবাদ।